দামিনী রায়, শুনলাম তুমি নাকি আমাকে খুঁজছো। প্রতিমা, 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 তুমি এখানে এখন শুয়ে রয়েছো। অগ্নি কোথায় চলে গেল? আমি কি ঘুমাচ্ছিলাম, ও আবার কোথায় চলে গেল? সেটা তো তুমি জানবে। রায় পরিবার ওকে খোঁজার জন্য চারিদিকে লোক লাগিয়েছে। যে কোনো মুহূর্তে ওরা আক্রমণ করতে পারে। ভয়ঙ্কর পরিস্থিতি। ওই নিশ্চয়ই আমাকে ঘুম পাড়িয়ে এখান থেকে সবকিছু ছেড়ে চলে গিয়েছে। এইভাবে ছেড়ে চলে গেছে? অগ্নি এত আবেগপ্রবণ কেন? বিপদ ওর মাথায়। ও আমাদের কাউকে আটকে রাখতে চায় না। না না, আমাদেরকে যেতেই হবে। এই যে শোনো, পারিবারিক বিশেষজ্ঞদের সাথে কথা বলতে আমাদের এখন যেতে হবে। আমি সবাইকে ডেকেছি, ওরা নিচে অপেক্ষা করছে। চলো বাবা, যাও যাক, চলো। দামিনী রায়, শুনলাম তুমি নাকি আমাকে খুঁজছো। অগ্নিসেন দেখছি যে। হ্যাঁ আমি। 10 বছর আগে পালিয়ে গেছিলে। নিজেকে খুব ভাগ্যবান মনে করছো নাকি? এতদিন লুকিয়েছিলে, আজকে বেরোলে কেন? আমি আমার পরিবারের হত্যার বদলা নেব। 10 বছর আগে যাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিলে, আমি এসেছি সব সুদ সমেত ফেরত দিতে, যা কিছু তোমরা করেছিলে। ড্রাগন সোর্ড। 10 বছর আগে এই সোর্ডটাকে আমি ব্যবহার করেছিলাম তোমাদের পরিবারকে নিশ্চিহ্ন করতে, আর আজকে এটা তোমার উপর আমি চালাবো। তার জন্য তৈরি থাকো। দেখি কেমন ভাবে তুমি এই সোর্ডের হাত থেকে বাঁচতে পারো। এটা কুচি কুচি করে দেবে তোমায়। তাহলে লড়াইয়ের জন্য প্রস্তুত তো তুমি? আজকের পর থেকে সেন পরিবারের কেউই আর বেঁচে থাকবে না, আর আমার প্রতিজ্ঞাও একেবারে সম্পন্ন হবে। বুঝতে পেরেছো? আমি এখন ড্রাগন সোর্ড ধরে আছি। তোমাকে কুচি কুচি করে রাখবো এখানে। আবহাওয়াটা এরকম অপ্রত্যাশিত কেন? এটা কি কোনো বিপদের সংকেত? এবারে তোমাদের পরিবারের শেষ দিন এসে উপস্থিত হয়েছে। আজকে আমি তোমাদেরকে নিশ্চিহ্ন করেই ছাড়বো। এত কথা বলা তোমার মুখে একদমই মানায় না। নিজেকে কিভাবে বাঁচাবে সেই বিষয়ে তুমি এখন চিন্তা করো, বুঝলে? এত কথা না বলে তুমি এখনই অপরাধ স্বীকার করো এবং আমার হাতে মারা যাও। তোমার ছেলে অভিরায় ইতিমধ্যে পৃথিবী ছেড়ে দিয়েছে। ওকে মেরেছি আমি। তোমার এই বড় বড় কথা বন্ধ করো। 10 বছর আগে তোমার পরিবারকে যেভাবে মেরেছিলাম, আজ সেভাবেই তোমাকে ফেলে মারবো আমি। তোমার কোনো রকমই কোনো চিহ্নও থাকবে না। তোমাকে কেউ খুঁজে পাবে না এই পৃথিবীতে। স্বর্গে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করো তুমি। তোকে আমি এখনই নরকে পাঠাবো। কথা বলা বন্ধ কর। কে আছিস? ওকে মেরে টুকরো টুকরো করে ওর মুন্ডুটা আমার পায়ের সামনে নিয়ে আয় তোরা। তারপর সেই মুন্ডুটা আমি লাথি মারবো। যা। হ্যাঁ। চুনোপুটিদের পাঠাচ্ছিস কেন? যদি তোর সাহস থাকে নিজে আয়। তোর এতটা আত্মবিশ্বাস? আমার সঙ্গে লড়াই করবি সেই ক্ষমতা আছে তোর? কিন্তু আমি চুনোপুটির সঙ্গে লড়াই করি না। আমার অনুমতি ছাড়া লড়াই হবে না। আমরা আপনার পাশে আছি, চিন্তা করবেন না স্যার। আমরা সকলে আপনার পাশে আছি। সেনাবাহিনী? উঠে পড়ো। হ্যাঁ স্যার। গ্র্যান্ডমাস্টার, আপনারা এখানে? তোমাদের যতদূর ক্ষমতা তোমরা তার মধ্যে সীমাবদ্ধ থাকো, বুঝেছো? বেকার ঝামেলা করো না। ঝামেলা করছি? আপনি আমাদেরকে অপমান করছেন। সেন পরিবারের এই অবশিষ্টাংশকে আমি শেষ করেই তবে ছাড়বো। ও আমার ছেলেকে মেরে ফেলেছে, ওকে আমি ছেড়ে দেবো কি করে? গ্র্যান্ডমাস্টার, তুমি খুব ভালো কাজ করেছো। 10 বছর ধরে আমি আমার মনের মধ্যে এই প্রতিশোধটাকে পুষে রেখেছিলাম। আপনি একজন অভিজ্ঞ শিক্ষক, যত্ন সহকারে আমাদের শিক্ষাদান করেছেন। এই শিক্ষা আমরা কি করে ভুলতে পারি বলুন? দেখো, আমার কর্তব্যটাই পালন করেছি। 5 বছর ধরে তোমাদের আমি যা শিখিয়েছি সেগুলো আজকে প্রয়োগ করবে। আজকে তোমাদের পরীক্ষার সময় এসেছে। আর একটা কথা বলে রাখি তোমাদের, আমাকে মাস্টার বলে সম্বোধন করবে না। এতে আমি লজ্জা বোধ করি। বুঝতে পেরেছো তুমি? ক্ষমা করবেন, আমি লজ্জিত। একবার আদেশ করুন, ওকে আমরা শেষ করে দেব। আপনি আমাদের যা শিখিয়েছেন তা আজকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করব। এই যুদ্ধ আমরাই জিতব। কথা বন্ধ করে লড়াইয়ের ময়দানে নামো। দেখি তোমাদের কত ক্ষমতা। দামিনী রায়, তুমি বেঘরে মারা যাবে। শুনে রাখো, আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। তোমরা কেউ আমার হাত থেকে বাঁচবে না।
আমাদের মাস্টারকে অপমান করছো, এর দাম তোমাকে দিতে হবে। তোমাকে শেষ করে দেব। তুমি নিশ্চয়ই আমাকে ভালো করেই চেনো। 1 লক্ষ গ্র্যান্ড মাস্টার এনেছো আমাকে মারতে। আমাকে ভয় দেখো না, আমার পুরো রায় পরিবার রয়েছে। আর আমার বাবা মার্শাল আর্টের একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলেন। তোমাদের কি এতটাও ক্ষমতা আছে আমাদেরকে প্রতিরোধ করতে পারবে? তোমার রাগ দেখে আমার খুবই হাসি পাচ্ছে। তুমি নিজেকে খুব বড় যোদ্ধা মনে করো, তাই না? কিন্তু তুমি তো কিছুই নও, বাবার নামে বড়াই করছো। তুমি তো এখনো আমার বাবাকে চোখেই দেখোনি। তাকে যখনই দেখবে বুঝতে পারবে তার একটা তরবারির আঘাত একটা মানুষকে 2 টুকরো করে মেরে ফেলতে পারে। বুঝতে পেরেছো তুমি? নিজের মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আমাদের মাস্টারকে অপমান করছো, ওনার ক্ষমতা সম্পর্কে জানো তুমি? কিন্তু আমি এখন নিজেই তোমাকে একেবারে শেষ করে দেব। দেখো, জানি না তোমার বাবা কি করতে পারে, কিন্তু তোমরা আমার পরিবারকে শেষ করে দিয়েছো। তার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমার হাতেই তুমি মরবে। তুমি তো খুব বড় বড় কথা বলো। তোমার তো মাটিতে পাই পড়ে না। বোকা হলে তবে এরকম কথা বলতে পারে কেউ। তোমার মতো চুনোপুটিকে মারা আমার কাছে খুবই সহজ ব্যাপার। তাই কে চুনোপুটি সেটা দেখাই যাবে। পাগল, আমি রায় পরিবারের গ্র্যান্ড মাস্টার। ওদের এখনই শেষ করে দাও। হ্যাঁ, অগ্নিসেন, সাহস থাকলে এগিয়ে এসো। তোমাকে এখনই শেষ করে দেবো আমরা। বেশি কথা না বলে সরাসরি আক্রমণ করো ওদের দিকে। ওর মাথা কেটে নিয়ে এসো তুমি। ওদেরকে মেরে তুমি কি নিজেকে খুব শক্তিশালী মনে করেছো নাকি? সাহস থাকলে আমার সঙ্গে লড়ো। আজকে দেখবো তোমার কতটা ক্ষমতা। আসবে লড়তে? তুমি আমার আসল রূপ দেখতে চাও? মাস্টার, মনে হচ্ছে ওই বড়িটা নিয়েছে, যেটা শক্তি বৃদ্ধি করে দেয়। ওই ওষুধ নিয়েও শক্তি বৃদ্ধি করেছে। সাবধান থাকুন। কি বিষয়ে সাবধান হব? তুমি তো জানোই আমার শক্তিটা কতটা বেশি ওর থেকে। ওর এই সমস্ত সার্কাস দেখে আমার সতর্ক হওয়ার কিছুই নেই। আমি জানি মাস্টার। এখন আমাদের কি করতে হবে সেটা যদি আমাদেরকে বলে দেন তাহলে আমরা সাহায্য করতে পারি। কিছুই না। আমরা তো রয়েছি আপনার পাশে। বলুন না কি করতে হবে। আপনার জন্য প্রাণ দিতে পারি। হাসতে হাসতে প্রাণ দেব। কিছু করতে হবে না, দাঁড়িয়ে থাকো। অগ্নিসেন, টাইগার লেপার্ড পিল খাওয়ার পর আমার শক্তি 100 গুণ বেড়ে গেছে। আমার সাথে যুদ্ধ করলে তোমরা নিশ্চয় নিশ্চিন্ন হবে। 2 টাকা টাইগার বাম খেয়ে নিজেকে খুব শক্তিশালী মনে করছিস না? আমার সামনে যখন এসে উপস্থিত হবি, আমার ছোট্ট একটা টোকায় তুই পড়ে যাবে, জানিস? তখন তোর এত বড় বড় কথার কিছুই মানে থাকবে না, বুঝেছিস? তোর কোনো ক্ষমতা নেই, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করতেই পারিস। তুই আমাকে চিনিস না? আমাকে অপমান করছিস তো? তাহলে এবার দেখ মজা। আমার সামনে থেকে সরে যা, নাহলে নিশ্চিহ্ন হয়ে যাবে। দেখলি তো? মাস্টার, আমি সহ্য করতে পারছি না, কিছু একটা করুন। ওর এই ক্ষমতা একদমই নকল, বেকার শুধু। আমি একদমই সহ্য করতে পারছি না। ওর শক্তি অনেকটা পরিমাণে বেড়ে গেছে। কি রে, ভয় পেয়েছিস নাকি? ওরকম ভাবে দাঁড়িয়ে কেন? আয় তাহলে। তাহলে এবার দেখ, আমার শক্তির কাছে তুই কিছুই নয়। অস্ত্র আমার কথা শুনবে। এই পৃথিবীর সমস্ত তরবারি আমার। প্রত্যেক মুহূর্তে ওরা আমার কথাই শোনে। আমার বাবা মায়ের প্রতিশোধ এইভাবে আমি নিতে চলেছি। আমাকে কষ্ট দিও না, প্রয়োজন হলে মেরে ফেলো। 10 বছর আগের প্রতিশোধ আমি আজ সম্পন্ন করব। ড্রাগন সোর্ড, তুমি অবশেষে ফিরে এসেছো। রায় পরিবারের প্রধান এখন মারা গেছেন। খুব বাজেভাবে উনি মারা গেছেন, কিন্তু ওনার বাবা এখনো বেঁচে রয়েছেন। শুনেছি উনি খুবই শক্তিশালী, যুদ্ধের দেবতা ওনাকে পরাজিত করতে পারে না। ড্রাগন সোর্ড ফিরে পাওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি। এখনো পর্যন্ত রায় গ্র্যান্ড মাস্টার রয়েছেন। এই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? যাও, ওকে গিয়ে আক্রমণ করো। ও আমাদের মাস্টারকে মেরেছে। আক্রমণ! এই ইউনিকর্ন চেনো? তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। ফিরে যাও। ইউনিকর্ন? ওটা খুবই শক্তিশালী ইউনিকর্ন, বুঝেছো? ওটা যার হাতে আছে সে সর্বোচ্চ শক্তির অধিকারী। ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি, আমরা ক্ষমা চাইছি। ওদেরকে বন্দি করো। যাও, চল 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 চল, তাড়াতাড়ি চল।
আমার কথা শোনো। বলুন মাস্টার। এই যে দামিনী রায় বডিটা পড়ে আছে না, ধর থেকে মাথাটা আলাদা করো, ওদের বাড়িতে পাঠাও। এটা তো সবে শুরু। এই মুন্ডুটা দেখে রায় পরিবারের প্রত্যেকটা সদস্য এই শিক্ষাটা নিক, লড়াই কত খারাপ, রক্ত দিয়ে যার মূল্য দিতে হয়। ঠিক আছে। বাবা, মা, আমি আমার প্রতিশোধ সম্পন্ন করেছি। তোমাদের যে নৃশংসভাবে হত্যা করেছিল তাদেরকে আমি ঠিক সেইভাবেই একেবারে হত্যা করে শেষ করেছি। তোমাদের আত্মার শান্তি হোক। কিন্তু এই লড়াই এখানেই শেষ নয় মা, এটা সবে শুরু হলো। এবারে রক্ত নদী বইবে, আর আমি সেটা না করে কখনোই শান্তি পাবো না। অগ্নি, অগ্নি, তুমি ঠিক আছো তো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ঘুম থেকে উঠে তুমি কাঁদো? তোমার এগুলো বলতে লজ্জা করছে না? তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে এখানে একা একা চলে এলে। তুমি এখানে আমাকে না নিয়ে এলে কেন? প্রতিমা, তুমি একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছো, তোমাদের প্রেমের সম্পর্কে আলোচনা এখানে করো না। বাবা, আমাদের বিয়ে করতে হয়েছিল, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কি যে বলো না তুমি। না না, একদমই সম্পর্ক নেই, তাই কাঁদছো তুমি? চুপ করো, একদম বাজে কথা বলবে না। তুমি আমার সাথে যেটা করেছো তাতে আমার রাগ হয়েছে। জামাই, দামিনী রায় এবং তার সৈন্যরা কি সবাই মারা গেছে? ওরা সবাই পালিয়ে গেছে। হতে পারে ওরা স্ট্রং, কিন্তু আমরাও চেষ্টা করলে ওদের উপরে প্রতিশোধ নিতেই পারি। এখন আমাদের খুঁজে বার করতে হবে কি করা যায়। হ্যাঁ? এটা তো সেই ড্রাগন সোর্ড যেটা দামিনী রায়ের কাছে ছিল। এটা এখানে পড়ে আছে কেন? তাহলে দামিনী কোথায়?